সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 13 পৃষ্ঠা অর্থাৎ চাপ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি, এই পৃষ্ঠার সমস্যার সমাধান দেওয়া হলো তৃতীয় অধ্যায়ের। প্রথমেই আছে এখানে হিসাব করি। এখানে আছে 1 নম্বরে 12 ভাগ 2 গুণন 3। এখানে প্রথম ব্র্যাকেট আছে, আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। যেহেতু বন্ধনী একটাই আছে, তাহলে এখানে ভিতরে আছে গুণ চিহ্ন। তো এটার কাজ আগে করলে আমাদের অঙ্কটা কি দাঁড়ায়? আমাদের অঙ্কটা দাঁড়াবে হচ্ছে যে প্রথমে আমরা অঙ্কটা উঠাবো যে 1 নম্বর দিয়ে 12 ভাগ 2 গুণ 3, এখানে আছে ব্র্যাকেট। তো আমরা 12 উঠাবো, ভাগ 2 আর 3 গুণ করলে কত? 3 দুগুণে 6। তাহলে এখন ভাগের কাজ করব। 12 6 দিয়ে ভাগ করলে হয় 2। এটাই হচ্ছে উত্তর। এখন দেখব 2 নম্বর। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে এটা। তাহলে এখানে আছে 12 ভাগ, যেহেতু ব্র্যাকেট নাই এই অঙ্কটার মধ্যে বা বন্ধনী নাই, তাহলে বন্ধনী না থাকলে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে পরে আমরা প্রথমে অঙ্কটা যদি উঠাই, তাহলে 12 ভাগ 2 গুণ 3। আমরা এখন ভাগের কাজ আগে যদি করি, তাহলে 12 2 দ্বারা ভাগ দিলে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 6 দুগুণে 12 গুণ হচ্ছে 3। এখন এই দুইটা গুণ করলে এখন কত হয়? 3 6 18। এটাই হচ্ছে 2 নম্বরের উত্তর। এবার আমরা দেখব 3 নম্বরের উত্তর। 3 নম্বর আছে কোনটা? এইটা। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে আর হলো ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। প্রথম বন্ধনীর কাজ যদি আগে করি, তাহলে আমাদের এই দুইটার কাজ আগে করতে হবে। এই দুইটার মধ্যে আছে গুণ সম্পর্ক 3 4 12। তাহলে আমরা এই অঙ্কটা আগে উঠাবো, তারপরে দ্বিতীয় লাইন থেকে আমরা করব যে 24, সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে, 24 বিয়োগ 3 4 12, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2। এখন আমরা 24 থেকে 12 যদি বিয়োগ করি, থাকে কত? 12। আর এখানে ভাগ হচ্ছে 2। তাহলে 12 যদি 24 দ্বারা ভাগ 12 যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 6 দুগুণে 12। এটাই উত্তর। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি আছে? এটা এখানে কোনো বন্ধনী নাই। তাহলে বন্ধনী যদি না থাকে, তাহলে আমরা ভাগের কাজ করবো আগে। এখানে ভাগের কাজ করব। 4 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 2। তাহলে আমরা এখানে যদি অঙ্কটা উঠাই, 4 নম্বর অঙ্ক যেটা আছে এটা পুরাটাই দ্বিতীয় লাইন থেকে আমি করি। দ্বিতীয় লাইনে করতে হবে 24 বিয়োগ 3 গুণ হচ্ছে 4 2 দ্বারা ভাগ দিলে 2। এখন এই 24 বিয়োগ এই গুণের কাজ আগে করব, তাহলে 3 দুগুণে 6, 24 থেকে 6 গেলে 18। এটাই হচ্ছে উত্তর। এবার আমরা পরের অঙ্কটি কি আছে দেখি। এবার একটা বন্ধনীর ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়, তাই নয় কি? হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়। এবার 3 নম্বর অঙ্ক যদি আমরা দেখি, এখানে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। প্রথমে বলছে 6টি চেয়ার ও
6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? তাহলে প্রথমে আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা হচ্ছে যে একটি চেয়ারের মূল্য। তো আমি চেয়ার কিনছিলাম কয়টা? 6টা। তাহলে এই 6টা চেয়ারের একটা চেয়ারের মূল্যকে 6 দ্বারা যদি গুণ দিই তাহলে 6টি চেয়ারের মূল্য বের হলো। তাহলে আমরা 6টি চেয়ারের মূল্য আগে বের করি। এই যে 6টি চেয়ারের মূল্য। তো এখানে 6টি চেয়ারের মূল্য আর হচ্ছে 4টি টেবিলের মূল্য একত্রে হচ্ছে 9,570 টাকা। তো 9,570 টাকা থেকে 6টি চেয়ারের মূল্য যদি বাদ দেয় তাহলে 4টি টেবিলের মূল্য থাকে। এখন 4টি টেবিলের মূল্যকে যদি আমি 4 দ্বারা ভাগ দিই তাহলে তো একটি টেবিলের মূল্য বের হয়। তো অনুরূপভাবে আমরা বইতে তাই করে দিছে যে 9,570 টাকা থেকে 6টা চেয়ারের মূল্য বাদ দিছে। দেওয়ার পর যে মূল্যটা থাকবে এই টোটাল মূল্যকে 4 দ্বারা ভাগ দিছে। এই টোটাল মূল্য মানে 4টা টেবিলের মূল্য 4 দ্বারা ভাগ দিলে একটি টেবিলের মূল্য বের হয়ে যায়। এখানে চিত্রের মধ্যে যে জিনিসটা দেখানো হয়েছে যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই 6টা চেয়ারের মূল্য, একটা চেয়ারের মূল্য 625 টাকা, 6টা চেয়ারের মূল্য তাহলে 625টা 6 দিয়ে গুণ, তাহলে টোটাল মূল্য ছিল এইটা। এই মূল্য থেকে এইটা বাদ দেওয়া হয়েছে। তাকে আবার কি করা হয়েছে, এটা কয়টা থাকে? 4টা টেবিলের মূল্য। 4টা টেবিল আমাদের প্রশ্নের মধ্যে বলছে একটা টেবিলের মূল্য। তাহলে 4টা টেবিলের মূল্যকে 4 দ্বারা ভাগ দিলে তো আমাদের একটা টেবিলের মূল্য বের হয়ে যায়। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর। এবার আমরা দেখব 1 নম্বরের হিসাব। এই হিসাবগুলো কেমনে করছে? 1 নম্বরে বন্ধনী আছে, প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যে কাজ আছে ওটা করতে হবে। প্রথমে বিয়োগ করতে হবে। 24 থেকে 18 বিয়োগ করলে আমাদের হলো 6। তাহলে আমরা অঙ্কটা দ্বিতীয় লাইন থেকে করি। 6 ভাগ হচ্ছে 3 যোগ 8। এখন বন্ধনী উঠে গেছে, এখন মাঝখানে ভাগের কাজ করতে হবে এটা। তাহলে 6 যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে 2 হয়, যোগ হচ্ছে 8। তাহলে এখানে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এটাই উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি আছে এখানে, যে 5 বিয়োগ 36 বিয়োগ 10 ভাগ 13। এখানে কিন্তু আমাদের একটা বন্ধনীর কাজ রয়ে গেছে। তার প্রথম বন্ধনীর কাজটাই আমরা আগে করব। আমরা যদি দ্বিতীয় লাইন থেকে অঙ্কটা করি তাহলে 5 বিয়োগ 36 + 10 গেলে 26 ভাগ হলো 13। তো আমাদের বন্ধনী উঠে গেল, এখন ভাগের কাজ করব। এই ভাগের কাজ আগে করব। তাহলে 26-এ 13 দিয়ে ভাগ করলে 5 বিয়োগ 26, 13 2 গুণ 26 2। এখন এই 5-এ 2 গেলে থাকে কত? 3। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা দেখব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি আছে? 300 বিয়োগ, এখানে প্রথম বন্ধনী আছে। তাহলে আমরা দ্বিতীয় লাইন থেকে যদি অঙ্কটা করি 300 বিয়োগ প্রথম বন্ধনীর কাছে আমাদের উঠবে না। 5 18, 5 8 40 আর হচ্ছে 5 অক্ষে 5 4 9, 5 18 90 যোগ হচ্ছে 3 15 3 45, 3 5 15, হাতের হলো 1, 3 4 12 আর 1 13, 135। তো 135 লিখবো আমরা।
ফার্স্ট ব্র্যাকেট এখনো শেষ হয় নাই। আমরা আবার 300 লিখবো, বিয়োগ এই 90 আর 135 যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে 5, আর হচ্ছে 9 আর 3 12, হাতের হলো 9, এক 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 কত 2, 225। এখন আমরা 225 থেকে 300 থেকে 225 যদি বিয়োগ করি, তাহলে আমাদের দাঁড়ায় কত? 5, হাতের হচ্ছে 1, 3 আছে, কত হলো 10 হবে 7 হলে হাতের হলো 1, 75। এটাই উত্তর। তো এখন আমরা দেখব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্ক আছে, দ্বিতীয় বন্ধনী আছে, এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবার প্রথম বন্ধনী আছে। তার প্রথম বন্ধনীর কাজ আমাকে করতে হবে আগে। 12 আর 24 যোগ করলে 36, এই কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় লাইন থেকে অঙ্কটা করি, তাহলে 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 24 আর 12 যোগ করলে 36, ভাগ হচ্ছে 18, যোগ হচ্ছে 4, দ্বিতীয় বন্ধনী রইল। এবার তৃতীয় লাইন, এখানে 8 বিয়োগ থাকবে, দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো শেষ হবে না, কারণ এখানে ভাগের কাজ রয়ে গেছে। 36কে 18 দ্বারা ভাগ দিলে হয় 2, 18 দুগুণে 36, তাহলে 2 যোগ 4, দ্বিতীয় বন্ধনী। এবার 8 বিয়োগ এই দ্বিতীয় বন্ধনী কাছে 4 আর 2 যোগ করলে 6, 8 থেকে 2 গেলে কত হয়? সরি, 8 থেকে 6 গেলে 2 হয়। এটাই হচ্ছে উত্তর। এবার দেখবো আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি আছে? এইটা 5 নম্বর অঙ্কে আছে হচ্ছে, দ্বিতীয় বন্ধনী আছে, ভিতরে আবার ওই একই আগের নিয়মটার মতোই 32 আর 24, 14 বিয়োগ করতে হবে। দ্বিতীয় লাইন থেকে যদি আমরা অঙ্কটা করি, তাহলে আমাদের কি থাকে? সেকেন্ড ব্র্যাকেট থাকবে 32, 32-এর সাথে এটা বিয়োগ করতে হবে আগে। 32 থেকে 14 গেলে থাকে কত? 4 আছে, কত হলো 12 হবে, 8 হলে হাতের হলো 1, 2 আছে, কত হলে 3 হবে, 1 হলে 18। এখন এই যে গুণ আছে, গুণ দিতে হবে 6 বিয়োগ 84, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 12। এবার তৃতীয় লাইন, আমাদের এটা গুণ দিতে হবে। 6 8 48, 48 আর 6কে 6 4 10, 6 8 48 এর 8 হাতে হলো 4, 6কে 6 4 10, ঠিক আছে। বিয়োগ হচ্ছে 84। এখন সেকেন্ড ব্র্যাকেট এখনো শেষ হয় নাই, ভাগ হচ্ছে 12। এবার পরের লাইন, 108 থেকে 84 যদি বিয়োগ করি, 108 84 যদি বিয়োগ করি, 4 থেকে কত হলো 8 হবে, 4 হাতের হলো 9, 8 থেকে কত হলো 10 হবে 2, 24। 24 ভাগ হচ্ছে 12। এখন 12 যদি 24 দিয়ে ভাগ করলে, 24-এ 12 দিয়ে ভাগ করলে 2। এটাই হচ্ছে উত্তর, 5 নম্বর। এবার আমরা দেখব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি আছে? এটা তো আগের মতোই, দ্বিতীয় বন্ধনী আছে আর প্রথম বন্ধনী আছে। এখন আমরা দ্বিতীয় লাইন থেকে অঙ্কটা করব। সমান, এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে আবার ভাগ আছে, ভাগের কাজ সাথে আগে করতে হবে। 45-এর 9 দ্বারা ভাগ করলে 5, তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর 9 বিয়োগ 5 নং 5 ভাগে থাকবে
5 নং 45 বিয়োগ 3 ব্র্যাকেট শেষ গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 5। তৃতীয় লাইনে এই প্রথম বন্ধনীর কাজ শেষ হবে, তাহলে দ্বিতীয় বন্ধনী থাকবে 9 বিয়োগ 5 থেকে 3 গেলে 2। এখন প্রথম বন্ধনীর শেষ গুণ 2, এই যে 2 আর হচ্ছে দ্বিতীয় বন্ধনীর শেষ বিয়োগ 5। তাহলে এই গুণের কাজ এখন করতে হবে। 2 দুগুণে 4, তাহলে 9 বিয়োগ 4 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 5। 9 থেকে 4 গেলে কত? 5 বিয়োগ 5, 5 থেকে 5 গেলে 0 উত্তর।